আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমরা রাত ৩টা বাজে চলে গেলাম বাচ্চা নিতে। বাচ্চা রিসিভ করতে গিয়ে দেখলাম হলো এই যে কাকু বাচ্চা নিয়ে এসেছে, সেই কাকু সব বাচ্চা এদিক সেদিক করছে। আমাদের বাচ্চাগুলো কোথায় আছে সেটি খুঁজে পাচ্ছে না। এই পাশে তো ওই পাশে নিচ্ছে, ওই পাশেতে এই পাশে নিচ্ছে। সব মিলে জিলে আমরা রাত্রেবেলা মোটামুটি 10 মিনিটের মতো দাঁড়িয়ে থাকতে হয়। 10 মিনিট দাঁড়িয়ে থাকার পরে আমরা আমাদের বাচ্চাগুলো পেয়ে যাই। আমাদের বাচ্চাগুলো একেবারে সবচেয়ে উপরে তাকে ছিল, একবারে সবগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থানেই ছিল। যেহেতু উপরের দিকে ছিল, বাতাস সম্পূর্ণ পেয়েছে, গরম তাপটা যেন কোনোভাবে না লাগে তার জন্য এক সাইড করে দিয়ে দিয়েছিল আমাদের বাচ্চাগুলো আমরা রিসিভ করে আমরা দ্রুত চলে আসি। আমাদের বাচ্চাগুলো রিসিভ করার পরে আমাদের মনে আসলো যে আমাদের আরও কিছু বাচ্চা রয়েছে, যেটি গরিবপুরে আরও 700 পিস নামার কথা এবং চান্দিনায় আরও 400 পিস নামানোর কথা বাচ্চা। সেগুলো আমরা চেক করে দিয়ে দিলাম যে সবগুলো ঠিক আছে কিনা। আমরা সবগুলো দেখলাম যে সবগুলোই ঠিক আছে। এরপরে আমরা গাড়িটি ছেড়ে দিলাম, ছেড়ে আমরা আমাদের সিএনজিতে করে খুবই দ্রুত আমাদের লোকেশনে চলে এসেছি। আমাদের সিএনজিতে আমরা বাচ্চাগুলো তোলার পরে দেখলাম আরও বেশ কিছু জায়গা রয়েছে। ইন টোটালি 1500 থেকে 2000 পিসের মতো সর্বমোট সিএনজিতে আটে। আমরা এনে ছাড়লাম সবগুলো বাচ্চা, আস্তে আস্তে আমরা গনেই ছাড়লাম যে সবগুলো ঠিক আছে কিনা। আর আমাদের এগুলো সবগুলো সেকশন করা ফিমেল বাচ্চা। আমাদের মিশরি ফার্মের মধ্যে সবগুলো এগুলো ফিমেল বাচ্চা। আমরা টোটালি একটি ফার্মই একটি বোর্ডারই করি, একটি বোর্ডারের মধ্যেই ছেড়ে দিই। আমরা দ্বিতীয় দিন বা তৃতীয় দিন হলো দুইটি বোর্ডারে পরিণত করব। দুইটি বোর্ডার বলতে আমরা বড় করে ফেলবো। এটি আমাদের চিটগাটটি প্রত্যেক মিনিটে মিনিটে আমরা চেক করে রাখবো। যে সময় প্রয়োজন মনে হবে সে সময় আমরা বড় করে ফেলবো। আর বোর্ডার মূলত একটিই থাকবে। আজকের মতো এটুকুই। পরবর্তীটি ব্লগ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।